আদালত থেকে জামিনের পর জেল থেকে বের হতে একজন আসামিকে 12টি ধাপ অতিক্রম করতে হয়। এর কোনো কোনো ধাপে খরচ করতে হয় বাড়তি টাকা। সব ধাপেই শিকার হতে হয় হয়রানির। বিচার প্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমানো এবং জামিননামার জালিয়াতি ঠেকাতে গত বছরের 15ই অক্টোবর নারায়ণগঞ্জ থেকে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো চালু হয় ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি। 2 দফায় 9 জেলায় সফল বাস্তবায়নের পর এবার আরও 7টি জেলায় এ সেবা চালু করবে আইন মন্ত্রণালয়। নতুন জেলাগুলো হল বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া। আদালত থেকে জামিন পাওয়ার পর নানা আমলাতান্ত্রিক জটিলতায় বন্দীদের মুক্তি পেতে সময় লেগে যায়। তো আমার জামিন হওয়ার পর 11টা হয়েছে, এখন আমি বের হলাম প্রায় 2:30টার উপরে বাজে। তো অনেক প্রায় 3-4 ঘন্টা ডিফারেন্স হয়েছে। জামিন হয়েছে সকালবেলা, ঠিক আছে, এখন বাইরেতে বাইরেতে দুপুরের পর হয়ে গেছে। যদি ইলেকট্রনিক বেলবন হয় তাহলে দেখা গেছে এটা কয়েক সেকেন্ডের ব্যাপার। কিছু কিছু অসাধু ব্যবসায়ী বলা যায়, তারা মনে করেন অনেক সময় বেলবন হাতে রেখে দেন, বলে যে হয় নাই হ্যান ত্যান, এগুলা মানে নানান রকম কথাবার্তা বলে আমাদের থেকে প্রতারণা করে আরও অনেক টাকা নিয়ে যায়। যদি ডিজিটাল জামিননামার সুফল পাবেন কারাবন্দীরা। এতে জামিন ও মুক্তি সহজ হবে, সব তথ্য ডিজিটাল রেকর্ডে সংরক্ষিত থাকবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, দালাল ও হয়রানি যেমন কমবে তেমনি সাশ্রয় হবে খরচ ও সময়ের, থাকবে না জালিয়াতির সুযোগও। কারা কর্তৃপক্ষ বলছেন, ই বেলবন প্রক্রিয়াটি সারা দেশের কারাগারগুলোতে চালু হলে দ্রুত মুক্তি পাবেন বন্দীরা। বেলবনগুলো বিজ্ঞ আদালত থেকে কারাগারে আসতে একটা বেশ সময় লেগে যায়। বেলবন যদি আমরা 4টার পরে পাই, সেগুলোর অ্যাকশন আমরা সেদিন নিতে পারি না। 4টার মধ্যে লক আপের জন্য আমরা প্রস্তুতি নেওয়া শুরু করি। সুতরাং 4টার পরের বেলবন যেগুলো আমরা এখানে পাই, ওগুলো আমরা সেই দিন অ্যাকশন নিতে পারি না। তবে এই ধরনের যদি ইলেকটোরাল যদি বেল সিস্টেম চালু হয়, তাহলে এই ভোগান্তি থেকে হয়তো বন্দীরা মুক্তি পাবে। কারা মহাপরিদর্শক জানান, প্রক্রিয়াটি ডিজিটাল হয় সময় কম লাগছে, যাচাই বাছাইয়ের জটিলতাও কমে আসছে। পুরো প্রক্রিয়াটা কিন্তু ম্যানুয়ালি হতো, হাতে হাতে কাগজের মাধ্যমে। কারাগারে এসেও তো বিভিন্ন প্রসেসিংয়ের সময় লাগতো। সো এটা যেমন আমরা আগে যেমন সঠিকতা যাচাই করার জন্য একটা সময় লাগতো, যে আমরা পাওয়ার পরও, হার্ড কপি পাওয়ার পর এটা সঠিক কিনা, যা যেটা অনুমোদন দিয়েছেন কিনা, ওনার কাছে কিন্তু ফিজিক্যালি আমরা ভেরিফাই করতাম। বাট এখন ইলেকট্রনিক হওয়ার কারণে যা যেহেতু নিজেই এন্ডোর্স করছেন, সো আলটিমেটলি আমাদেরকে খুব বেশি ভেরিফিকেশনের সময়ও লাগছে না। প্রাথমিকভাবে চালু হওয়া এই পদ্ধতি সফল হয়, এখন দেশের সব কারাগারেই এটি ধাপে ধাপে চালু করা হবে। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।